10 কোটির মোহাম্মদ সামি কি সত্যিই বাদ পড়তে চলেছেন এবার আইপিএল থেকে? আর যদি তিনি ছাড় পান তাহলে কি মোহাম্মদ সামি কেকেআর এর হয়ে খেলবেন? হ্যাঁ বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদের নতুন বোলিং কোচ যা মন্তব্য করেছেন সেটা এখন পুরোপুরি ভাবে চর্চা শুরু হয়ে গেছে। কেকেআর পেতে চলেছে তাদের স্বপ্নের অভিজ্ঞ পেসার। বন্ধুরা, তোমরা যদি একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান হও তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা, আর ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওর শেষে তোমরা সত্যিই খুশিতে বলে উঠবে আমরা তো এইটাই চাইছিলাম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপ, আর আজকের ভিডিওতে আমরা জানবো সানরাইজার্স হায়দ্রাবাদ করতে যাওয়া সেই রিসেন্ট রিলিজ, যেটা হতে পারে আমাদের কেকেআর দলের জন্য একটা বিশাল গোল্ডেন অপরচুনিটি। কি সেটা, কি জন্যই বা বলছি মোহাম্মদ সামি আমাদের কেকেআর দলে আসতে চলেছেন, সেটা সম্পর্কে যদি তুমি বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও, আর ভিডিওটি একদম স্কিপ করো না, কারণ ভিডিওর শেষে তোমাদের জন্য থাকছে কেকেআর 2026 অকশনের গেম প্ল্যান, যেটা তুমি যদি মিস করে যাও তাহলে পুরোপুরি ভাবে তোমারই লস। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর এই কেকেআর 2026 অকশনের যে গেম প্ল্যানটা আছে সেটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত তোমাকে থাকতেই হবে। আর বন্ধুরা, তোমরা যদি একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান হও তাহলে ভিডিওটি একটি মন থেকে লাইক করে দাও এবং কমেন্টে গিয়ে লিখে দাও আই লাভ কেকেআর। আর ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই যোগ হয়ে যাও, যেখানে তোমার মতো এরকম কেকেআর ফ্যান অনেকেই যুক্ত হয়েছে, তারা প্রতিদিন কেকেআর রিলেটেড আপডেট পাচ্ছে। তাই তুমি যদি কেকেআর এর ডাই হার্ট ফ্যান হও এবং কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ হতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। মোহাম্মদ সামি, যিনি একসময় ভারতের বোলিং লাইন আপের অন্যতম স্তম্ভ ছিলেন, আজ তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে একটা বিশাল আলোচনা। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে গত মরশুমে খেলেছিলেন তিনি 9টি ম্যাচ এবং সংগ্রহ করতে পেরেছিলেন মাত্র 6টি উইকেট, এবং তার গড় সেটা শুনলে তো আপনার মাথা খারাপ হয়ে যাবে, 56.16, যা একেবারেই হতাশাজনক ছিল। আর তাই সানরাইজার্স হায়দ্রাবাদের নতুন বোলিং কোচ বরুণ অ্যাডেন ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে মোহাম্মদ সামিকে তারা রিলিজ করতে চলেছেন 2026 অকশনের আগে। বরুণ বলেন, মোহাম্মদ সামির কেরিয়ার পুরোপুরি শেষের দিকে, ফিটনেস নিয়েও তার সমস্যা চলছে, তাই আমাদের সানরাইজার্স হায়দ্রাবাদ দল তাকে রিলিজ করতে চলেছে। আর এখানে শুরু হয় জোর জল্পনা। পুরনো সেই ভাইরাল ভিডিও আজ সবাইকার সামনে সবাইকার মধ্যেই ঘুরে ফিরে বেড়াচ্ছে, আর এবার কোচের চেয়ারে বসেই তিনি একই কথা বললেন। শুধু বুঝতেই পারছো, সামিকে সানরাইজার্স হায়দ্রাবাদ দল ছেড়ে দিচ্ছে 2026 আইপিএল এর আগে একদম নিশ্চিত। কিন্তু বন্ধুরা, এটাই যে আমাদের কেকেআর দলের বিশাল সুযোগ। কেকেআর অনেকদিন ধরেই চাইছিল একজন অভিজ্ঞ বোলার, আর মোহাম্মদ সামিকে যদি তারা দলে যোগ করতে পারে সেটা হয়ে উঠবে সেই অভিজ্ঞ পেসারের খোঁজে, যেটা চাইছিল সেটা তারা পেয়ে যাবে, যিনি যেমন পাওয়ার প্লে একই সঙ্গে ডেথ ওভারে দুটো জায়গাতেই বোলিং সামলাতে পারবেন। আর আমাদের কেকেআর দলের আরেকটা চাহিদা ছিল যে একজন ভয় ডরহীন ম্যাচ উইনিং বোলার, যে চাপের মধ্যে ঠান্ডা মাথায় বোলিং করতে পারবে, আর অবশ্যই সে যেন ভারতীয় হয়। আর মোহাম্মদ সামির মধ্যে দিয়ে সেটাই পেয়ে গেল আমাদের কেকেআর দল। সামি এই প্রোফাইলগুলোতে একদম ফিট, আর যদি 2026 অকশনে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে রিলিজ করে তাহলে আমাদের কেকেআর দল তাকে 4 থেকে 6 কোটি টাকার মধ্যে কিনে নিয়ে আমাদের বোলিং ইউনিটকে আরো শক্তিশালী করে তুলবে। তাহলে বন্ধুরা একবার ভাবুন তো, মোহাম্মদ সামি, হর্ষিত রানা, সুনীল নারায়ণ, বৈভব আরোরা, এদের মতো ভয়ঙ্কর বোলাররা যদি থাকে, আমাদের কেকেআর 2026 আইপিএল এ বোলিং আক্রমণটা কতটা আগ্রাসী হয়ে উঠবে। তাহলে বন্ধুরা তোমার মতে কি মনে হয়, কেকেআর এর কি মোহাম্মদ সামিকে কেনা উচিত? আর সানরাইজার্স হায়দ্রাবাদ যদি তাকে ছাড়ে সেটা কি সানরাইজার্স হায়দ্রাবাদের ভুল করা হবে, নাকি তাকে ছেড়ে দিয়ে আমাদের কেকেআর দলের জন্য সুবিধা করে যাওয়া উচিত সানরাইজার্স হায়দ্রাবাদের? তোমার এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা মন থেকে লাইক করে দাও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই কেকেআর এর রিলেটেড নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন। জয় হিন্দ, জয় কেকেআর।